السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে একত্রিত করেছেন। সেই মহান রবের দরবারে, মালিকের দরবারে কালিমাতুশ শুকর পড়ছি, অন্তর থেকে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا
মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় প্রশংসা করব একজনের, তিনি কে? অসংখ্য অগণিত দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী, দোজাহানের বাদশা নবী, রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, আলোচ্য বিষয় যেটি আমরা ঠিক করেছি তাকে ওই দিকে যাওয়ার আগে আমরা একটা বিষয় একটু ক্লিয়ার হয়ে নেব, নিজেদেরকে সংশোধন করে নেব। পবিত্র কোরআনে সূরাত আলে ইমরান 26 নম্বর আয়াত, আল্লাহ তাআলা তার 8টি সিফাত, 8টি গুণের কথা বলছেন। এই আয়াতের আলোচনার পরে, ব্যাখ্যার পরে ইনশাআল্লাহ আমরা আমাদের নির্ধারিত বিষয়ে যাব। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাত আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলছেন, قل اللهم مالك الملك تؤتي الملك ممن تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাত আলে ইমরানের 26 এবং 27 নম্বর আয়াতে বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, আল্লাহুম্মা, পবিত্র কোরআনে এই শব্দ দিয়ে আর কোনো আয়াত শুরু হয় নাই। সুবহানাল্লাহ, এই একটা মাত্র আয়াত আল্লাহুম্মা দিয়ে শুরু হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। তো এই আয়াতটা আল্লাহুম্মা দিয়ে কেন শুরু করলেন আল্লাহ তাআলা? এই আয়াতে আল্লাহ তাআলা তার 8টি সিফাত, 8টি গুণ, 8টি বৈশিষ্ট্য, 8টি ক্ষমতার কথা বলেছেন। সুবহানাল্লাহ। তো আমরা আলোচনা শুরুর আগে এই আয়াতটা কেন নিয়ে আসলাম? আজকে আমরা যে বিজয়টা পেয়েছি, আলহামদুলিল্লাহ পড়েন না? আলহামদুলিল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে বলেন না? জোরে বলেন, কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্য আয়াতে বলছেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেমদের একেবারে সর্বশেষ চিহ্ন আমি আল্লাহ নিচ্ছিন্ন করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে তোমাদের কাজ কি? ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমরা তোমাদের রবের প্রশংসা করো। সুবহানাল্লাহ। জালেমরা পরাজিত হওয়ার পরে আমরা বিজয়ের আতিশয্যে আমরা উচ্ছ্বসিত না হয়ে কার প্রশংসা করতে হবে? আল্লাহ সেটা কোরআনে বলে দিয়েছেন। তো এই জন্য শুধু এই বিজয়কে উপলক্ষ করে অন্ততপক্ষে প্রত্যেক ইমানদার মুসলমান বাংলাদেশি যারা এই বিজয়ের স্বাদ লাভ করেছে, অন্ততপক্ষে 1000 বার আলহামদুলিল্লাহ পড়া দরকার। কয় হাজার? শুধু এটাকে উপলক্ষ করে কয় হাজার বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ আমরা পড়ি কি পড়ি না? শুধু এটাকে উপলক্ষ করে কমপক্ষে কয় হাজার বার পড়া দরকার? 1000 বার। কারণ আল্লাহ বলছেন পড়ার জন্য, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমি জালেমদের শেষ চিহ্ন যখন উপড়ে ফেলবো, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যারা আমার বান্দা, যারা আমার গোলাম, তারা লাফালাফি না করে তারা এই বিজয় আমার দিকে দিবে এবং আমার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। বিজয়ের মালিক কে? তো এখন আজকে এই টপিকটা নিয়ে আসার কারণ হচ্ছে,
খুব বেশি অনলাইন বলেন অফলাইন বলেন মিডিয়া জগতে খুব বেশি দেখা যাচ্ছে, আমরা হ্যান করে ফেলছি, আমরা ত্যান করে ফেলছি, আমাদের ছাড়া বিজয় হয় নাই, আমাদের ছাড়া এটা সম্ভব না, অনেকে অনেক কথা বলতেছে, বলেন ঠিক কিনা? বলতেছে কিনা? অনেকে এটাকে তাদের দিকে নেওয়ার চেষ্টা করতেছে, একটা মহল, বিভিন্ন মহল, অর্থাৎ এই বিজয়ের ক্রেডিট সবাই নেওয়ার জন্য প্রস্তুত। আসলে বিজয় এটা মানুষের দ্বারা সম্ভব নয়, বিজয় কোনো গোষ্ঠী কোনো ব্যক্তি দ্বারা আদায় করা সম্ভব নয়। বিজয় অর্জন হয় একমাত্র রবের দয়া আর মেহেরবানি যখন যে জাতির উপর আসবে, তখনই একমাত্র সেই জাতি, সেই মানুষগুলো বিজয়ের স্বাদ আচ্ছাদন করতে পারবে। সুবহানাল্লাহ। হুকুম কার? দয়া কার? আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, এই জন্য আমরা এই বিজয় পেয়েছি। এখনও পৃথিবীতে অনেক জাতি জুলুমের শিকার হয়ে যাচ্ছে, বিজয় কিন্তু তাদের আসতেছে না। এরকম জাতি নাই পৃথিবীতে? আপনি আশ্চর্য হবেন, এখনও তো পৃথিবী থেকে জুলুম উঠে যায় নাই। গত সপ্তাহে এই 2 দিন আগের ঘটনা বলতেছি, শুক্র বৃহস্পতি বুধ মঙ্গলবারের ঘটনা। ফিলিস্তিনের একটা স্কুলে ইসরায়েল হামলা করছে। একটা স্কুলে ইসরায়েলি বাহিনী এত বেশি বম্পিং করছে, সেখানে ছাত্র শিক্ষক যা ছিল সবার শরীরের গোস্তগুলো এরকম গরুর গোস্ত যখন আমরা কেটে টুকরো টুকরো করে নিয়ে আসি, এরকম বাস হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। জুলুম এখনো শেষ হয় না, তো দুনিয়া থেকে জুলুম উঠে যায় নাই। তো তাদেরকে কিভাবে চিহ্নিত করবে? চিহ্নিত করার কোনো তো উপায় নাই। আমরা বাজারে গেলে গরুর গোস্ত ছাগলের গোস্ত মেপে আনি, 1 কেজি 2 কেজি 5 কেজি যার যার প্রয়োজন অনুযায়ী আমরা পাল্লাতে তুলে এটা মেপে নিয়ে আসি। আশ্চর্য হবেন, এই পৃথিবীর জমিনে মানুষের গোস্ত মেপে, অর্থাৎ ওই স্কুলে কতজন শিক্ষক ছিল, প্রাপ্তবয়স্ক মানুষ ছিল, কতজন শিশু ছিল, একটা শিশুর ওজন কত হতে পারে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের ওজন কত হতে পারে, ওই হিসাব করে গোস্তগুলোকে মেপে আলাদা করে তারপর কফিন করা হয়েছে। সেখানে সাদা কাপড় পেঁচিয়ে, কাপড়ের কাপড় পেঁচিয়ে তাদেরকে দাফন করা হয়েছে। আল্লাহু আকবার। মানুষ আলাদা করার কোনো সুরত ছিল না। তো বলেন, পৃথিবীতে কি জুলুম উঠে গেছে? এখনো অনেক জাতি জুলুমের শিকার, এখনো অনেক জাতি জুলুমের শিকার। জুলুমের স্টিম রোলার তার উপর চলছে, দৈনিক চলছে, প্রত্যহ চলছে, প্রত্যেক দিন চলছে, সকাল সন্ধ্যা চলছে। প্রত্যেকটা মিনিট সেকেন্ড তাদের জন্য অন্ধকার হিসেবে সামনে আসতেছে। তো এই জন্য জুলুম শেষ হয়ে যায় নাই। আল্লাহ যেদিন তাদের উপর রহম করবেন, দয়া করবেন, তাদেরকে যেদিন বিজয় দিবেন, তারা সেদিনই একমাত্র বিজয় উদযাপন করতে পারবে। সুবহানাল্লাহ। তাদেরকে যদি আল্লাহ রহম দয়া না করেন, বিজয় না দেন, পৃথিবী উল্টে যেতে পারে, তারা বিজয় পাওয়া সম্ভব নয়। এখন আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা আর তাদের জন্য দোয়া করা। তারা যেখানে মাজলুম মানুষ, যেখানে মানুষ জুলুমের শিকার হচ্ছে, সেখানে যারা হকপন্থী মানুষ আছে, মাজলুমের পক্ষের মানুষ আছে, তারা চেষ্টা করতে হবে আপ্রাণ এই বিজয় ছিনিয়ে আনার জন্য। ঠিক কিনা বলেন? আর পৃথিবীর অপর প্রান্তে মাজলুমের পক্ষে যে মানুষগুলো আছে, ন্যায় ইনসাফের পক্ষে যে মানুষগুলো আছে, তাদের কাজ হচ্ছে সেখানে সশরীরে যদি অ্যাটেন্ড করতে না পারে, শরীক হতে না পারে, দূর থেকে তাদের জন্য অশ্রু জড়িয়ে, চোখের অশ্রুকে জড়িয়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি মাজলুমের পক্ষে হয়ে যাও, জালেমদেরকে তুমি শেষ করে দাও, মাজলুমকে তুমি বিজয় দান করো। আমিন পড়ে না। এটা হচ্ছে আমাদের কাজ। যুগে যুগে অনেক জাতিকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। কোরআনুল কারীমে অন্য একটি সূরা আনকাবুত, সেখানে আল্লাহ তাআলা বলছেন, وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون الله أكبر। আল্লাহ তাআলা এখানে 3 জন পৃথিবীর বড় বড় শাসকের নাম উল্লেখ করেছেন। 1 নম্বর কারুন। কি নাম? জোরে বলেন, কি নাম? এদের নাম জানা দরকার। 1 নম্বর কি নাম বললাম? তারপরে
ফেরাউন, তারপরে হামান, একসাথে তিনজনের নাম বলেছেন। এছাড়া কোরআনে অনেক জালেমের নাম আল্লাহ তাআলা এইভাবে উল্লেখ করেছেন। এই তিনজনের নাম স্পেসিফিক আলাদা করে একসাথে তিনজনের নাম উল্লেখ করেছেন, কারণ এরা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ধম্বকারী, অহংকারী ছিল। নাউজুবিল্লাহ বলেন। তো এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কারুন, ফেরাউন, হামানকেও আমি ধ্বংস করেছি। সুবহানাল্লাহ। কে ধ্বংস করেছেন? আল্লাহ। মূসা তাদের কাছে আমার স্পষ্ট আয়াত নিয়ে এসেছেন, ফাস্তাকবারু ফিল আরদ, কিন্তু তারা তাদের মানার বদলে, মূসাকে মানার বদলে জমিনে বড় বেশি অহংকার করেছে, অহংকার, দাম্ভিকতা করেছিল। গত জুমায় আমরা আলোচনা করেছি এই জালেম, এই স্বৈরাচারগুলো পতনের যে 5টা কারণ, তার ভিতরে 1 নম্বর কারণ কি ছিল? অহংকার। তারা অহংকারী ছিল। তারা কি ছিল বলেন না? অহংকারী ছিল। তো আল্লাহ তাআলা বলছেন এই কারুন, হামান, ফেরাউন, এই তিনজন হচ্ছে মূসা আলাইহিস সালামের জামানার বড় বড় গাদ্দার, বড় বড় স্বৈরাচার। নাউজুবিল্লাহ বলেন। কার জামানা? মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, এই 2 ভাই একসাথে নবুয়ত পেয়েছিলেন। মূসা আলাইহিস সালামের পরে তার ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই 2 ভাইয়ের নবুয়তি জিন্দেগির বড় বড় 3 জন বড় বড় অপরাধী, বড় বড় দাম্ভিক, অহংকারী, স্বৈরাচার, জালেম। এক হচ্ছে হামান, এক হচ্ছে ফেরাউন, আর এক হচ্ছে কারুন। তো আল্লাহ তাআলা বলছেন মূসা আলাইহিস সালাম তাদের কাছে দাওয়াত নিয়ে এসেছিল তাদেরকে আল্লাহর পথে আসার জন্য, কিন্তু তারা জমিনে অহংকারে উদ্যত করেছে। ওয়ামা কানু সাবিকিন, কিন্তু যতই উদ্যত করুক তারা আল্লাহর আযাব থেকে তারা মুক্তি পায়নি, আল্লাহর আযাব থেকে তারা পালিয়ে যেতে পারেনি। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবি, অতঃপর এদের সবাইকে আমি নিজ নিজ গুনাহের কারণে, নিজ নিজ অপরাধের কারণে আমি আল্লাহ পাকড়াও করেছি। সুবহানাল্লাহ। তাদের অপরাধের কারণে কে পাকড়াও করেছেন? আল্লাহ। ফামিনহুম মান আরসালনা, কিভাবে পাকড়াও করেছেন আল্লাহ তাআলা সেটা বলছেন। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, এদের কারো উপর আমি প্রচণ্ড ঝড় দিয়ে, তুফান দিয়ে, বাতাস দিয়ে আমি এদেরকে শেষ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, এদের কাউকে আমি ফেরেশতার চিৎকার দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, এদের কাউকে আমি জমিনে দশিয়ে দিয়েছিলাম। জমিনে কি করে দিয়েছিলাম? দশিয়ে দিয়েছিলাম। নাউজুবিল্লাহ। এরপর ওয়ামিনহুম মান আগরাকনা, আমি তাদেরকে জমিনের গভীর থেকে গভীরে আমি তাদেরকে ঢুকিয়ে দিয়েছিলাম, দশিয়ে দিয়েছিলাম। ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তিনি এদের উপর কোনো জুলুম করেছেন? জুলুম তো বরং তারা নিজেরাই নিজেদের উপর, আল্লাহ তাদের উপর জুলুম করেন নাই, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কারো উপরে জুলুম করে না। তো এই আয়াত কি জন্য আপনাদের সামনে পেশ করলাম? কারণ আল্লাহ তাআলা তখন একটা গুণ, একটা সিফাত ছিল, একটা সিস্টেম ছিল। আল্লাহর কোন নবী, ওই নবীর উম্মতের উপর যদি জালেম প্রভাব বিস্তার করত, জালেমরা যদি তাদের উপর বেশি জুলুম করত, নবীকে যদি অস্বীকার করত, নবীর দ্বীনকে অস্বীকার করত, তখন আল্লাহ তাআলার একটা সিফাত ছিল, আল্লাহ তাআলার একটা নিজাম ছিল। আল্লাহ তাআলা নিজের শক্তি প্রয়োগ করে, প্রাকৃতিক শক্তি প্রয়োগ করে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করতেন। ঠিক কিনা বলেন? অসংখ্য প্রমাণ এই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা রেখেছেন। নূহ আলাইহিস সালামের জামানার ঘটনা আমরা সবাই জানি কি জানি না? নূহের কওমকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন? পানি দিয়ে ধ্বংস করেছেন। মূসা আলাইহিস সালামের কওম ফেরাউনের কওমকে পানিতে ডুবিয়ে মারছিলেন। এভাবে সামূদ, শুআয়ব, এভাবে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা জমিন উল্টিয়ে দিয়েছিলেন। এভাবে আরও অনেক উম্মত যারা অবাধ্য হয়েছিল, মানুষের উপর জুলুম করেছিল, তাদেরকে বিভিন্ন আযাব এবং গজব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। ঠিক একইভাবে যে ধারাবাহিকতা চলে আসছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে আল্লাহ তাআলা সেই ধারাবাহিকতাকে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে 313 জন সাহাবীর মোকাবেলায় 1000 ইহুদি, 1000 খ্রিস্টান, 1000 আল্লাহ এবং তার রাসূলের দুশমনকে শায়েস্তা করেছিলেন। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? তো আল্লাহ চাইলে তো তাদেরকে বাতাস দিয়ে ধ্বংস করতে পারতেন, আল্লাহ চাইলে তো তাদেরকে
ঝড় তুফান দিয়ে ধ্বংস করতে পারতেন, আল্লাহ চাইলে তো তাদেরকে পানি দিয়ে ধ্বংস করতে পারতেন, আল্লাহ চাইলে তো তাদেরকে ফেরেশতা দিয়ে ধ্বংস করতে পারতেন। আল্লাহ তাআলার নিজাম পরিবর্তন হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে। তিনি বলেছেন, ও আমার নবী, আপনার উম্মত যদি জালেম মজলুম হয়, জুলুমের শিকার হয়, তবে আসমান থেকে আমি আযাব গজব পাঠাবো না, তাদেরকেই তাদের এই জুলুমের মোকাবেলা করতে হবে। ঠিক কিনা? তাদেরকেই মোকাবেলা করতে হবে। তাদের মোকাবেলা করার ক্ষেত্রে আমি আল্লাহ তাদের হাতে, তাদের বুদ্ধিতে, তাদের পরামর্শে আমি আল্লাহ নসরের সাহায্য নাজিল করব। সুবহানাল্লাহ। এই উম্মতকে আল্লাহ তাআলা গায়বী সাহায্য অর্থাৎ আল্লাহ তাআলা প্রাকৃতিক সাহায্য দিয়ে সাহায্য করবেন না। এই উম্মতকে তাদেরকে দাঁড়াতে হবে, তাদেরকে জুলুমের সামনে দাঁড়াতে হবে, তাদেরকে মাজলুমের পক্ষে দাঁড়াতে হবে। যখন এইভাবে রক্ত দিতে 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 আল্লাহ তাআলার কাছে রক্তের একটা খাজানা জমে যাবে, আল্লাহ তাআলা এবার রেজাল্ট দেওয়া শুরু করবেন। সুবহানাল্লাহ। তো আমরা এইভাবে 16 বছর পর্যন্ত রক্ত দিয়েছি, জোরে বলেন ঠিক কিনা? এটার রেজাল্ট আসছে 16 বছর পরে। সুবহানাল্লাহ কয় না? রেজাল্ট কত বছর পরে আসছে? 16 বছর পর্যন্ত আমরা রক্ত জমা দিয়েছি। আমরা রক্ত কি করছি? জমা দিয়েছি। রক্ত পরীক্ষা করার সময় রক্ত জমা নেই কি নেয় না? আমরা 16 বছর পর্যন্ত রক্ত জমা দিয়েছি, রেজাল্ট 16 বছর পরে আসছে। 16 বছর পরে এই জন্য রেজাল্ট আসছে, 16 বছর পরেও আবার শত শত আল্লাহর বান্দা ইমানদাররা রক্ত দিয়েছে। সুবহানাল্লাহ। এমনি এমনি আসে নাই। এই রক্তের বিনিময়ে 16 বছরের এই কান্নায়, এই আহাজারি, এই আর্তনাদের বিনিময়ে আল্লাহ তাআলা এই বিজয় দান করেছেন। আল্লাহ তাআলা চাইলে এটা একদিনেই দান করতে পারতেন, 16 বছর কেন লাগলো? আল্লাহ তাআলা তার যে ক্ষমতার কথা, 8টা ক্ষমতার কথা আমরা প্রথমে আলোচনা করেছি, সেখানে 1 নাম্বার ক্ষমতার ব্যাপারে 1 নাম্বার যে বিষয়টা আলোচনা করেছিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ এমন রাজাদিরাজ, হে নবী আপনি বলে দেন, আমি তো এমন রাজাদিরাজ, এমন ক্ষমতার মালিক, আমি যাকে ইচ্ছা ক্ষমতা দিই, আবার যাকে ইচ্ছা, যার থেকে ইচ্ছা ক্ষমতা আমি কেড়ে নিয়ে যাই। ঠিক কিনা? তো 1 নম্বরে বলছেন এই কথাটা। এখানে 8টা কথা বলা আছে। তো 1 নম্বরে বলে আল্লাহ তাআলা এত দেরি কেন করলেন? কারণ ওই যে কথা যেটা বললাম, আল্লাহ তাআলার নিজাম পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা আগের উম্মতকে যেভাবে প্রাকৃতিক সাহায্য করতেন, গায়েবীভাবে সাহায্য করতেন, এই উম্মতের ব্যাপারে আল্লাহর সেই নিজাম, সেই সিস্টেম পরিবর্তন হয়ে গেছে। এই উম্মত যতদিন বুক টান টান করে জুলুমের সামনে দাঁড়াবে না, যতদিন বুক টান টান করে জালেমের সামনে দাঁড়াবে না, যতদিন তার বুকের তাজা রক্ত জালেমের সামনে দিবে না, যতদিন তাদের শক্তি সামর্থ্য নিয়ে এগিয়ে আসবে না, যতদিন তাদের সাহস সামর্থ্য নিয়ে এগিয়ে আসবে না, ততদিন আল্লাহ তাআলা এই জাতিকে, এই উম্মতকে বিজয় দান করবেন না। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আল্লাহ তাআলার নিজাম। এই জন্য বদরের যুদ্ধে দেখেছেন 313 জনের মোকাবেলায়, 1000 জনের মোকাবেলায় 313 জনকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ চাইলে তো এমনিতে বিজয় দিতে পারতেন। 313 জন না গেলেও আল্লাহ একটা ঝড় দিয়ে, একটা তুফান দিয়ে, একটা বৃষ্টি দিয়ে, একটা মরুভূমির কি বলে, ধুলাবালির যে ঝড় আছে, এটা দিয়েও তাদেরকে আল্লাহ শেষ করে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু না, এই উম্মতের জন্য এই নিজাম আল্লাহ তাআলা শেষ ঠিক করেছেন এবং কিয়ামত পর্যন্ত এই নিজামই থাকবে। কোনো জালেম যদি মানুষের উপর জুলুম করে, কোনো জালেমের আবির্ভাব যদি হয়, কোনো জালেমের আবির্ভাব যদি পৃথিবীর কোনো প্রান্তে হয়, যতক্ষণ পর্যন্ত না ওই জাতি এই জালেমের বিপক্ষে দাঁড়াচ্ছে, রুখে দাঁড়াচ্ছে, রাস্তায় নামছে, রক্ত দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই জালেমের বিপক্ষে মাজলুমকে বিজয় দান করবে না, দাঁড়াতে হবে। তো এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 8টা বিষয় বলছেন যে যাকে ইচ্ছা আমি কি দান করি? ক্ষমতা দান করি। আবার যার থেকে ইচ্ছা আমি কি নিয়ে ফেলি? ক্ষমতা নিয়ে ফেলি। এরপরে তিনি বলছেন ওয়া তানজিউল মুলক ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। যাকে ইচ্ছা আমি সম্মানিত করি, আবার যাকে ইচ্ছা আমি কি করি? বেইজ্জতি করি। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি রাতকে দিনের মাঝে শামিল করে দিই, ঢুকিয়ে দিই, আবার দিনকে রাতের মাঝে আমি শামিল করে দিই। সুবহানাল্লাহ। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি জীবিত থেকে মৃত মানুষ বের করি, আবার মৃত্যু থেকে আমি তাদেরকে জীবন দান করি। সুবহানাল্লাহ।
ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। 8 নম্বর হচ্ছে আমি যাকে ইচ্ছা বিনা হিসাবে রিজিক দান করি। সুবহানাল্লাহ। তো এই 8টা বিষয় কার হাতে, জোর বলেন? তো যে আল্লাহ জীবন থেকে মৃত্যু দেন, আবার মৃত্যু থেকে জীবন দেন। ডিম ছিলেন, ডিম থেকে আল্লাহ তাআলা কি বাইর করেন? জীবন বাইর করেন। জীবন, ডিমের কি জীবন আছে? জোরে বলেন না। ডিমের কি কোনো জীবন আছে? ডিম যেটা আপনি সিদ্ধ করে খান, এটার ভিতর কি জীবন আছে? না। কিন্তু এই ডিম থেকে আল্লাহ তাআলা আবার কি বাইর করেন? বাচ্চা বাইর করেন। আবার মুরগি থেকে আবার ডিম বাইর করেন। এগুলো সব কার হাতে? কাউকে সম্মান সেটাও আল্লাহ দেন, কাউকে বেইজ্জতি সেটাও আল্লাহ করেন। কারোর পরাজয় আর কারোর বিজয় সেটাও কে করেন? আল্লাহ করেন। সুতরাং এই ক্রেডিট কারো দিকে নেওয়ার কোনো সুযোগ নাই। এটার একমাত্র ক্রেডিট, একমাত্র সিদ্ধান্ত কার হাতে ছিল? আল্লাহর হাতে। আমরা ত্যাগ দিয়েছি, আমরা বিসর্জন দিয়েছি, আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি, এটা সত্য। কিন্তু এভাবে আরও হাজার হাজার আমার ভাইয়েরা যদি রক্ত দিত, তারপরে আল্লাহ যদি না চাইতেন, এই বিজয় আসতো না। তা আল্লাহ তাআলা হয়তো এতটুকুতে সন্তুষ্ট হয়েছেন, এতটুকুতে হয়তো আল্লাহ তাআলা এনাফ মনে করেছেন, এতটুকুতে আল্লাহ তাআলা হয়তো আমাদের উপর দয়া করেছেন, মেহেরবানি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। তো এটাকে নিয়ে টানাটানি না করে এটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যে জালেম, যে জুলুম আমাদের উপর থেকে বিদায় নিয়েছে, এই ধরনের জুলুম যেন আমাদের উপর আবার আল্লাহ তাআলা না বসান, দোয়া করতে হবে। ঠিক কিনা বলেন? সবাই অ্যালার্ট থাকতে হবে। এই ধরনের কোনো জালেম যেন আমাদের কাছে, আমাদের উপরে শাসক হিসাবে আর না আসতে পারে, সেদিকে সবাইকে অ্যালার্ট থাকতে হবে। ঠিক কিনা বলেন? দুর্নীতিবাজরা দেখেন নাই কি কথা, কি কথা! এই যে বেনজির, তার কথার স্টাইল দেখছিলেন? দুর্নীতিবাজ বলে মাটির নিচে থাকলেও তাকেও টেনে বের করবে। তা আল্লাহ তাআলা বলে, দাঁড়া, তোর দুর্নীতির ফিরিস্তি আমি সারা দুনিয়াকে দেখাই দিই। ঠিক কিনা বলে? সে নিজে দুনিয়ার বিখ্যাত একজন দুর্নীতিবাজ, চোর, ডাকাত, সে দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলে। আপনি চোর হয়ে চোরের বিরুদ্ধে কথা বলতে পারেন? এটা কি সাজে? সাজে না তো। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন এইরকম কোনো শাসক, এরকম কোনো অভিভাবক আমাদেরকে না দেন, যে নিজে দুর্নীতিবাজ, যে নিজে ক্ষতিগ্রস্ত, যে নিজে চোর, আবার চোরের বিরুদ্ধে কথা বলে। এর মতন স্ট্যান্ডবাজি মানুষ যেন আমাদের উপর আল্লাহ তাআলা আর না দেন। এই জন্য দোয়া করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? চেষ্টাও করতে হবে, দোয়াও করতে হবে। কি অহংকার, কি অহংকারী তাদের ভিতরে চলে আসছিল। পাতি নেতা, তার কোনো আগামাতাও নাই। কি কথা বলতো, কি কথা বলতো! আবার বলতো হুজুররা এইভাবে কথা বলে, হেলান দিয়ে কথা বলে, মাইক সামনে ফাইলে এনতেন করে ফেলে, এটা আমার পছন্দ না। আর তোর পছন্দ হইলেও কি, না হইলেও কি, হুজুররা তো সেই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত বলে আসছে হক কথা, কিয়ামত পর্যন্ত বলে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? তো এই জন্য এই একটি মাত্র জায়গা থেকে হক কথা আর কোত্থেকে বাইরে হইব? তোমরা যে এতদিন মাইকে জনসভায় চিল্লাইছিলা, এন করবা, তেন করবা, হ্যান করেঙ্গা, তেন করেঙ্গা, আসলে তোমাদের ভিতরে কি আছে এটা তো এখন আমরা আনা দেখতেছি। ঠিক কিনা বলেন না? এখন প্রকাশ হচ্ছে কি হচ্ছে না? সুতরাং সাবধান, কেউ বাঁচার সুযোগ নেই। যারা ধরা খাইছে তারা তো খাইছেই, যারা এখনো খায় নাই তারাও ধরা খাবে, তারাও বাঁচতে পারবে না, তারাও বাঁচতে পারবে না। একজনকেও ছাড় দেওয়া হবে না। দুর্নীতির সাথে যারা জড়িত, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করেছ, যারা মানুষের উপর জুলুম করেছ, যারা সাধারণ মানুষকে রাত্রে ঘুমাতে দাও নাই, হাজার হাজার মানুষকে আয়নাঘরে বন্দি রেখেছ, হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে জেল জুলুমের শিকার হতে হয়েছে, এইভাবে মানুষগুলো, অসহায় মানুষগুলো তোমাদের দ্বারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমাদেরকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না। প্রথম 2-1 দিন পরে আমরা অনেকে দোয়া করছিলাম, মনে মনে আসছিল যে তাদেরকে মাফ করে দেওয়া যায়, হেদায়েতের দোয়া করি। এরকম অনেকে মনে করছিলেন না আপনারা? যে আমিও মনে করছিলাম যে হেদায়েতের দোয়া করি আল্লাহর কাছে, যে আল্লাহ তাদেরকে আমরাও ক্ষমা করে দিই, আল্লাহ ক্ষমা করে দেখ, হেদায়েত হয়ে যাক। তো পরে চিন্তা করলাম যে না, এটা তো কথা ঠিক না, আল্লাহর কথার সাথেই সাংঘর্ষিক হয়ে যায়। আল্লাহ তাআলা তো বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ জালেমদেরকে কখনোই হেদায়েত দেয় না। ঠিক কিনা বলেন? তো জালেমদেরকে আল্লাহ যদি হেদায়েত না দেয়, সারা পৃথিবীর সব মানুষ দোয়া করলে কি হেদায়েত হবে? তাদের হেদায়েতের দরজা তো বন্ধ। আপনি তাদের জন্য কিভাবে হেদায়েতের দরজা দোয়া করবেন? তাদের দোয়া তো আল্লাহ কবুল করবেন না, আল্লাহ বলেই দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন,
যারা জুলুম করে মানুষের উপর, যারা জুলুমের মতো এই গুণে গুণান্বিত হয়, যারা মানুষের উপর জালেম হিসাবে প্রত্যাবর্তন করে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি তাদেরকে কখনোই হেদায়েত দিই না, পথ দেখাই না, তাদের পথ আরও অন্ধকারের দিকে যায়, তারা আরও বেশি জুলুম করে, আরও বেশি জুলুম করে, আরও বেশি জুলুম করে, মনে করে তারা এমন কিছু হয়ে গেছে জীবনে তাদের কখনো পরাজয় হবে না, তাদের এই রাজত্ব কখনো ধ্বংস হবে না, তাদের এই ক্ষমতার কখনো কমতি আসবে না, তারা আরও করতে থাকে, আরও করতে থাকে, আরও করতে থাকে, এভাবে করতে করতে আল্লাহ তাআলা একদিন হঠাৎ লাগাম টেনে ধরে। জোরে বলো ঠিক কিনা? হঠাৎ একদিন লাগাম টেনে ধরে। তো এটা আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার নিজাম, পদ্ধতি, সিফাত, আল্লাহ তাআলার গুণ। আগেরকার জামানার উম্মতদেরকে আল্লাহ তাআলা এভাবে রক্ষা করেছিলেন, গায়েবী সাহায্য দিয়ে, বাতাস দিয়ে, পানি দিয়ে, আসমান থেকে পাথর দিয়ে, ফেরেশতার চিৎকার দিয়ে তাদেরকে ধ্বংস করেছিলেন। আর আমাদের জামানার এই উম্মতদেরকে আল্লাহ তাআলা 10 থেকে 25 বছরের বাচ্চা দিয়ে বিজয় দান করেছেন, ঠিক কিনা? এটাই আল্লাহ তাআলার নিজাম। সুতরাং খুব সতর্ক থাকতে হবে, বিজয় নিয়ে টানাটানি করার কোনো দরকার। আমাদের এটা ইয়াকিন বসাতে হবে বিজয় কার থেকে আসে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর থেকেই আসে, আল্লাহ বিজয় দেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বিজয় দিতে পারে না। আল্লাহ মাধ্যম দিয়ে দেন, আগেরকার জামানায় সরাসরি দিয়েছেন, এখন আল্লাহ তাআলা মাধ্যম দিয়ে দিবেন, সেটা আমাদের এই ছাত্র জনতার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ। এই বিশ্বাস, এই ইয়াকিন আপনাকে রাখতে হবে, আর সজাগ থাকতে হবে, এই বিজয় যেন চুরি না হয়ে যায়, এই বিজয় যেন আমাদের থেকে হারিয়ে না যায়। আমরা যে বৈষম্যের বিরুদ্ধে কথা তুলছিলাম, সমাজের সকল বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে, পারবো না ইনশাআল্লাহ? একেবারে সব বৈষম্য, সব বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমাদেরকে আর ঘুমালে চলবে না। অনেক ঘুমিয়েছেন, অনেক ঘুমিয়েছেন, আমাদের ঘুমের কারণে এটা 16 বছর লেঙ্গার হয়েছে। আমরা বলছি আরে তারে মারছে, আমার কি, আমার তো মারা নেই, বলছি না? আমরা বলছি তার উপর জুলুম হয়েছে, আমার কি, আমার উপর তো আসে নেই। এভাবে করে নিজেকে নিজে বাঁচিয়ে 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 আমরা এই পর্যন্ত এটাকে 16 বছর লেঙ্গার করেছি, দীর্ঘ করেছি। সামনের জামানায় এর থেকে আমরা শিক্ষা নিতে হবে। আমরা যদি তখনই দাঁড়িয়ে যেতাম বুক টান করে, তখনই যদি রক্ত দিয়ে দিতাম, তখন হয়তো আরও তাড়াতাড়ি আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করতো, ঠিক কিনা? সুতরাং এই বিজয় আমাদেরকে রক্ষা করতে হবে। সামনের দিনগুলোকে আর গা বাঁচিয়ে থাকার সুযোগ নাই। যে কোনো বৈষম্য, যে কোনো অসঙ্গতি দেখবেন, একজন হলেও সাথে সাথে দাঁড়িয়ে যাবেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা করতে হবে কি হবে না? না হলে বিজয় থাকবে না, না হলে এটা কারচুপি হয়ে যাবে, খুব সহসায় কারচুপি হয়ে যাবে, টেরও পাবেন না। তো এই জন্য এই বিষয়গুলোকে আপনারা মাথায় রাখবেন। যে কোনো বিষয়, যে কোনো জায়গায় আপনারা অন্যায়কে প্রশ্রয় দিবেন না, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাবেন। সেটি একজন হন, একজন দাঁড়াবেন, 10 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু একজন যদি না দাঁড়ান, সেখানে ন্যায়ের পক্ষ বিজয় হবে না। এই বিষয়গুলো মাথায় রাখবেন, যাতে সামনের দিনগুলোতে আমাদেরকে আগের জায়গায় আবার ফিরে যেতে না হয়, আগের জায়গায় যেন আবার ফিরে যেতে না হয়। আমরা যেন ইনসাফ ভিত্তিক একটি সমাজ বিনির্মাণ করতে পারি। দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে, এমন সময়ে যেন আর না আসে ইমাম সাহেব, খতিব সাহেব কথা বলতে পিছনের দিকে তাকাইতে হয়, চাকরি আসে না নাই, এই সময়টা যেন আর না আসে। জোর বলো ঠিক কিনা? বক্তা মাঠে কোরআন হাদিসের আলোকে বয়ান করতে যেন হঠাৎ তাকে যেন আর থামিয়ে না দেওয়া হয়, এই সময়ে যেন আমাদের এই বাংলাদেশে যেন আর না আসে। জোর বলো ঠিক কিনা? টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোনো মুক্তি ভাস্কর্য এই বাংলার জমিনে আর কারো মুক্তি ভাস্কর্য করতে দেওয়া হবে না। জোর বলো ঠিক কিনা? মুক্তি যখন বানাচ্ছিল প্রায় 100-র কাছাকাছি জীবন দিছে, আপনারা জানেন কি জানেন না? আল্লামা মামুনুল হক সহ অনেক বাংলাদেশের বিখ্যাত আলেমদের নামে মামলা হয়েছে মুক্তির বিপক্ষে কথা বলার জন্য। অনেক মানুষকে, অনেক খতিব সাহেবকে তার চাকরি হারাইতে হয়েছে, অনেক তাওহীদি জনতাকে রাস্তায় জীবন দিতে হয়েছে। কিসের বিপক্ষে থাকার কারণে? মুক্তির। আর মুক্তি এটা কি? ভাস্কর্য এটা আবার কি? ভাস্কর্য এটা আবার কি? ভাস্কর্য বলে তো কোনো কথা নাই। ভাস্কর্য যেটা মুক্তিও, জোরে বলেন না, ভাস্কর্য যেটাই মুক্তিও সেটাই, এটা তো একই জিনিস।
এটাকে ভাস্কর্য বলে বলে জোর করে আমাদের উপরে এ জাতির উপর ছাপিয়ে দেওয়া হয়েছিল। প্রতিটি শহর বন্দরের বড় বড় মোড়ে মোড়ে এগুলোকে বসিয়ে দেওয়া হয়েছিল। সেখান দিয়ে যখন যেতাম অন্তরটা খুব কাঁদত, হাই এত বড় একটা মুসলিম কান্ট্রি, এতগুলো মানুষ মুসলমান, এতগুলো মানুষ মুসলমানের দেশে এই ধরনের মুক্তি কিভাবে দাঁড়িয়ে থাকে। শত শত মানুষ জীবন দিয়েছিল মুক্তির বিপক্ষে কথা বলতে গিয়ে, মুক্তির বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে। শত শত আলেম উলামা জেল জুলুমের শিকার হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? মুক্তি, এটা মুক্তি, ভাস্কর্য বলে কোনো কথা নাই। ভাস্কর্য যেটাই, মুক্তিও সেটাই। আল্লাহ তাআলা সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তোমরা রক্ত দাও, আমি খুব নিকটেই এই মুক্তি, এই ভাস্কর্য নামের এই মুক্তি বাংলার জমিন থেকে আমি ধুলের সাথে মিশিয়ে দেব। খুব বেশি সময় লাগে নাই, প্রায় 3 বছরের মাথায়, আরো কম সময়ে ব্যবধানে আছে। একটাও আছে এখন? জোরে বলেন আছে কিনা? যারা এটাকে তুলেছিল আল্লাহ বলছেন আলেমরা রক্ত দিয়েছে, তোমরা থাকো, ধৈর্য ধরো, তোমাদেরকে তুলতে হবে না। যারা এটাকে তুলছিল তারাই আবার ভাঙবে। ঠিক কিনা বলেন? তো কি ভাঙছে, কি বেইজ্জতি! আহা, মাথার উপর গিয়ে প্রস্তাব করছে, দেখছেন না আপনারা? তো এর থেকে বেইজ্জতি আর কি হতে পারে? যেটা আল্লাহ তাআলাই আল্লাহর নিজামের বিরুদ্ধে গেলে, কোরআনের হুকুমের বিরুদ্ধে গেলে, কোরআনের আয়াতের বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে, এটা 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, পরে হোক, আল্লাহ তাআলা এটার পরাজয় ঘটাবেনই, এটা মাটির সাথে মিশিয়ে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, এটা কোরআনেরই কথা। সুতরাং এই বিষয়গুলো যেন আমাদের এই জাতির উপর আবার যেন না ছাপিয়ে বসে, না চেপে বসে, এই জন্য আমাদেরকে খুব সজাগ দৃষ্টি রাখতে হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই বাংলার পবিত্র ভূমি, শাহজালাল, শাহপরান, শাহ মাখদুমের ভূমি, 12 আউলিয়ার এই ভূমি, হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরামের ভূমি, এই পবিত্র ভূমি, পূর্ণ ভূমি যেন এই তথাকথিত ভাস্কর্য নামের মুক্তি দিয়া আর যেন এটাকে কলঙ্কিত করা না হয়, এই ব্যাপারে সমস্ত তাওহীদি জনতা সজাগ থাকতে হবে। ঠিক কিনা? সবাই সজাগ থাকবে ইনশাআল্লাহ। তো বলছিলাম এই বিজয় দেওয়ার মালিককে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহই একমাত্র বিজয়ের মালিক, আল্লাহই একমাত্র পরাজয়ের মালিক। সুতরাং আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করব, সব সময় শুকরিয়া আদায় করব, বেশি বেশি শুকরিয়া আদায় করব। আল্লাহ নিজেও বলেছেন জালেমদেরকে নিশ্চিহ্ন করার পরে আমার বান্দার কাজ হলো আমার দরবারে শুকরিয়া আদায় করা। সুতরাং এটা নিয়ে আটটানাটানি করার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিজয়ের নজরানা আল্লাহ তাআলা যেন আমাদের উপর দীর্ঘ করেন, আমিন পড়েন, আমিন। আল্লাহ তাআলা যেন অনন্তকাল পর্যন্ত বাংলাদেশকে এই বিজয় দিয়ে ভরপুর করে রাখেন, আমিন বলেন, আমিন। সকল প্রকার জালেমের জুলুম থেকে বাংলাদেশের কোমলমতি মানুষগুলো, বাংলাদেশের সবচেয়ে নরম মরা মানুষ, এই ভূখণ্ডের মানুষগুলো অন্তরের দিক থেকে খুব সফট হয়, খুব সফট মাইন্ডের হয়, খুব নরম দিলের হয়। এই মানুষগুলোকে যেন আল্লাহ তাআলা জুলুমের কাস্টরি থেকে বের করে আল্লাহ তাআলা যেন স্বাধীনভাবে আল্লাহ তাআলা যেন এই ভূখণ্ডতে আমাদেরকে বাস করার সেই সুযোগ, সেই তৌফিক দান করে, আমিন পড়েন। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া থাকবে আল্লাহ তাআলা যেন এই ভূখণ্ডকে ইসলামের জন্য কবুল করে, আমিন পড়েন। বৈষম্য কিন্তু এখনো যায় নাই। সব জায়গায় বৈষম্যের ব্যাপারে কথা হচ্ছে, কিন্তু ইসলামের বৈষম্যের ব্যাপারে কথা হচ্ছে না। আলেম ওলামাদের প্রতি যে বৈষম্য, সেটার ব্যাপারে কিন্তু কথা হচ্ছে না। আমাদের মন মাইন্ড এমনভাবে সেট আপ করা হয়েছে, ইসলাম, মুসলমান, আলেম দেখলে সেখানে আমাদের একটু একটু অ্যালার্জি আছে, চুলকায়। জোরে বলো ঠিক কিনা? এই বৈষম্যের ব্যাপারে কিন্তু কেউ এখনও কথা বলতেছে না। আপনি দেখেন ইউনিভার্সিটি থেকে নিয়ে, কলেজ থেকে নিয়ে, ভালো ভালো ইউনিভার্সিটির কথা বলতেছি, পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো, এখনও মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা সেখানে ভালো সাবজেক্টে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও, তারা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদেরকে ভালো ভালো সাবজেক্টে পড়তে দেওয়া হয় না। জোরে বলেন ঠিক কিনা? এখনও কিন্তু বৈষম্য দূর হয় নাই। এগুলোর ব্যাপারে আমাদেরকে কথা বলতে হবে, সোচ্চার হতে হবে। আপনি এখনও দেখবেন কোনো আলেম দাড়ি টুপি নিয়ে যদি বলে আমি সংবাদ পাঠ করব, আমি নিউজ প্রেজেন্টার হব, সম্ভব দিবে? কথা বলেন না, এটা সম্ভব? তাহলে বৈষম্য কই দূর হলো?
আপনি আপনার ধর্মীয় লেবাস নিয়ে যদি সব জায়গায় বুক ফুলিয়ে চলতে না পারেন, আপনি সব জায়গায় আপনি নিজেকে প্রেজেন্ট করতে না পারেন, সব জায়গায় আপনি নিজেকে যদি তুলে ধরতে না পারেন, তাহলে তো বৈষম্য যায় নাই পুরোপুরি। জোরে বলেন ঠিক কিনা? বৈষম্য কিন্তু এখনও যায় নাই। কিছু বৈষম্যের ব্যাপারে আমরা এখনও কিন্তু অসচেতন, আমরা এখনও বলতেছি না। এই বৈষম্যগুলোর ব্যাপারেও বলতে হবে। আলেম সমাজের একটি সমাজকে সুন্দর করার জন্য, নীতি নৈতিকতায় ভরপুর করার জন্য, নীতিবান আদর্শবান মানুষ গড়ার জন্য একজন ইমাম, একজন খতিবের, একজন ইমাম, একজন খতিব, একজন আলেমের ভূমিকা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা কম না বেশি? মসজিদের এই মেহরাব থেকে, মিম্বার থেকে, ওয়াজের মাঠ থেকে কথা শুনে, আলোচনা শুনে কখনো কেউ কি খারাপ কাজে গিয়েছে? কখনো কেউ মদে আসক্ত হয়েছে, জেনায় আসক্ত হয়েছে, চুরিতে আসক্ত হয়েছে, ডাকাতিতে আসক্ত হয়েছে, নীতি নৈতিকতা বিবর্জিত কোনো কাজে আসক্ত হয়েছে? সব সময় এই মেহরাব, এই মিম্বার, এই ওয়াজের মঞ্চ, কোরআন হাদিসের এই কথা শুনে খারাপ মানুষ ভালো হয়েছে, ঠিক কিনা বলেন? আগে মদ খাইতো, আগে নেশা করতো, সে এখন নেশা ছেড়ে ভালো হয়ে গেছে। এরকম লক্ষ লক্ষ নজির আছে। জোরে বলেন ঠিক কিনা? আগে চুরি করতো, ডাকাতি করতো, খারাপ কাজের সাথে লিপ্ত ছিল, নীতি নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ডে সে নিমজ্জিত ছিল, সেই ব্যক্তি কোরআন এবং হাদিসের কথা শুনে, আলেমদের মুখ থেকে কথা শুনে সে ভালো হয়ে গেছে। এরকম অসংখ্য নজির আছে না নাই? তাহলে এই সমাজ বিনির্মাণে, সুন্দর বৈষম্যহীন নীতি আদর্শিক একটা সমাজ বিনির্মাণে আলেমদের ভূমিকা আছে না নাই? কম না বেশি? কিন্তু আলেমদেরকে কি সে মূল্যায়ন করা হয়? কথা বলেন, করা হয় নাকি? বাংলাদেশের এই 50-53 বছরে আরও কত তত্ত্বাবধায়ক সরকার আসছিল, আরও কত অন্তর্বর্তীকালীন সরকার আসছিল, আসে নাই? বলেন, কোথাও দেখছেন কোনো আলেমকে নেওয়া হয়েছে? নেওয়া হয় নাই। এই প্রথম একবার একজন আলেমকে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত করা হয়েছে, একজন আলেমকে, এই প্রথম। রাষ্ট্র যখন গঠন করার কথা আসে তখন কোনো আলেম থেকে পরামর্শ নেওয়া হয়? কোনো আলেমকে অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করা হয়েছিল? হয়নি। কোনো আলেম থেকে পরামর্শও চাওয়া হয়নি। কোনো আলেম থেকে কোনোভাবে তার রাষ্ট্র নিয়ে চিন্তাভাবনা কি, তার ভূমিকার মূল্যায়ন করা হয় নাই, কখনোই হয়নি। তাহলে এটা একটা বৈষম্য কিনা? এটা একটা বৈষম্য কিনা বলেন? অথচ আমরা এমনও দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারে যে লোকগুলো আছে তাদের কেউ কেউ, সবাই না, কেউ কেউ এই বাংলাদেশের 1% মানুষের প্রতিনিধিত্ব করে না, তাদেরকে কেউ চিনেও না। এরকম তারাই সে সরকার গঠন করে। আর যাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রতিনিধি আছে, যারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করে, যাদের এক কথায় এক ডাকে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বের হবে, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন দিতে প্রস্তুত, লক্ষ লক্ষ মানুষ খারাপ পথ থেকে ভালো পথে এসেছে, নীতি নৈতিকতা বিসর্জনের জায়গা থেকে ফিরে নীতি আদর্শবান মানুষে পরিণত হয়েছে, এই মানুষগুলোর মূল্যায়ন কিন্তু এই সমাজে নাই। তার মানে কি বৈষম্য দূর হয়েছে? হয় নাই। এই বৈষম্যগুলোর ব্যাপারে কথা বলতে হবে, এই জায়গাগুলোকে ক্লিয়ার করতে হবে, সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে। যাদের প্রতিনিধিত্বশীলতা আছে, যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে ডাকতে হবে, তাদের থেকে পরামর্শ চাইতে হবে, ঠিক কিনা বলেন? তাদের থেকে পরামর্শ চাইতে হবে। সমাজ কিভাবে সুন্দর হবে তাদের থেকে পরামর্শ চাইতে হবে। তাদের যোগ্যতা থাকার পরেও, তাদের শিক্ষার ওই রকম শিক্ষার মান থাকার পরেও, ওই রকম শিক্ষা দীক্ষা থাকার পরেও শুধুমাত্র ইসলামের কারণে, লেবাসের কারণে, দাড়ির কারণে, টুপির কারণে, পাঞ্জাবির কারণে, জুব্বার কারণে, পর্দার কারণে তাদেরকে বৈষম্যের শিকার হতে হয়। জোর বলেন ঠিক কিনা? আমার বোন, আপনার বোন, আমার মেয়ে, আপনার মেয়ে একটা কলেজে, ইউনিভার্সিটিতে পড়ে, সেই ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয়েছে সমানভাবে সে যোগ্যতার পরিচয় দিয়ে সেখানে গিয়েছে, কিন্তু শুধুমাত্র তার লেবাস, তার পর্দার কারণে, হিজাবের কারণে, নেকাবের কারণে তাকে সেখানে বৈষম্যের শিকার হতে হয়, ঠিক কিনা বলেন? তাহলে এই সমাজ থেকে আমরা ধরে নিতে পারি
যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি সুন্দর সূর্য, সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, সুন্দর আবহাওয়া আমরা পেয়েছি, যেটা নিয়ে আমরা আশার বুক বাঁধছি, আসলে ততটুকু হবে কিনা, কি হবে না হবে সেটা আল্লাহ ভালো জানে। তবে এই বিষয়গুলো আমাদেরকে মানুষের সামনে তুলে ধরতে হবে। আমাদেরকে যারা নীতি নির্ধারক আছেন, যারা দেশ চালাচ্ছেন, তাদের সামনে তুলে ধরতে হবে। আসলে আপনারা যে পথে হাঁটছেন সেই পথে পরিপূর্ণতা নাই, সেই পথে পরিপূর্ণ সফল হতে পারবেন সেটা আমরা বলতে পারবো না। তবে ওলামায়ে কেরাম যে পথ আপনাকে দেখাবে, কোরআন হাদিসের ইলমওয়ালা, কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে আছে, তারা যে পথ আপনাকে দেখাবে সেই পথ দুনিয়াতে আপনি শতভাগ সাকসেস হবেন, শতভাগ সফল হবেন, আখিরাতে আপনার শতভাগ সফলতা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সুতরাং বৈষম্য আমি যতই বলি, আসলে বৈষম্য কিন্তু দূর হয় নাই। তো এই ব্যাপারগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। বিজয় অর্জন করা সহজ, বিজয় রক্ষা করা কঠিন। স্বাধীনতা অর্জন সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কি কঠিন। আমাদের সামনে আরও অনেক চ্যালেঞ্জ, অনেক বিষয় আমাদের সামনে আছে। আমরা যেন সবাই সচেতনতার পরিচয় দিই, আমাদের সমাজকে একটি সুন্দর আদর্শবান সমাজে যেন আমরা পরিণত করতে পারি। যে ছাত্র সমাজ দায়িত্ব তুলে নিয়েছে তাদের নিজের হাতে, তাদের হাতকে আমরা যেন আরও মজবুত করতে পারি ইনশাআল্লাহ। আমরা সবাই তাদেরকে সাপোর্ট করব, সবাই আমরা তাদেরকে সাহায্য করব, তাদের যে কোনো ডাকে আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। তা আমাদের এই গলিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা পরিষদ নামে একটা সংগঠন গঠিত হয়েছে। আমাকে ইউনিভার্সিটির ছাত্ররা করেছে, আমাকে বলেছে হুজুর আমরা এভাবে কাজ করতে চাই। আমি তাদেরকে বাহবা দিয়েছি, তাদেরকে বলেছি আমি তোমাদের পাশে থাকবো, যে কোনো সময় আমাকে ডাক দিবা, যে কোনো কাজে ইনশাআল্লাহ। সেটি যদি নীতি নৈতিকতার কাজ হয়, সেটা যদি কোনো সামাজিক কাজ হয়, সেটি যদি কোনো মানুষের উপকারে আসে, এই ধরনের যে কোনো কাজ আমি তোমাদেরকে সহযোগিতা করব। আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এই সমাজে যেন আর চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, খারাপ মানুষদের যে আস্ফালন আগে ছিল, সেটি যেন এই সমাজে আর গেড়ে বসতে না পারে। আমরা সবাই সচেতন থাকবো ইনশাআল্লাহ। যে ছাত্রগুলো দায়িত্ব তুলে নিয়েছে, তারা তাদের থিম ঠিক করেছে, তাদের লক্ষ্য ঠিক করেছে, এই সমাজকে দুর্নীতিমুক্ত করবে, চাঁদাবাজ মুক্ত করবে, সুন্দর একটি সমাজে পরিণত করবে, সবার অধিকার সমান থাকবে, কোনো মানুষ বৈষম্যের শিকার হবে না। তাদেরকে আমরা সাপোর্ট জানাই, আপনারাও সহযোগিতা করবেন। আর যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকেও আপনারা খোঁজখবর নেবেন। যারা নিহত হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নিতে হবে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ভার আপনারা অর্থাৎ যারা এই সংগ্রামে আহত হয়ে হাসপাতালে আসে, তাদের চিকিৎসার ভার কিন্তু 18 কোটি মানুষের উপর। জোরে বলো ঠিক কিনা? আমাদের সবার দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। এই জন্য যে যার অবস্থান থেকে আমরা তাদের পাশে দাঁড়াবো। কোনো খবর যদি এরকম আসে, আমরা সবাই মিলে তাদেরকে সাহায্য করে চিকিৎসার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তো এই সমাজ, এই দেশ এত সুন্দর একটি দেশ, এত সম্ভাবনাময় একটি দেশ, এটাকে এমনভাবে গ্রাস করে ফেলা হয়েছিল। আগামী 2-4-5 বছর যদি এই দেশ এভাবে চলতো, আল্লাহ কত দয়া করেছেন আমাদের উপর, দেখেন কত রহমত করেছেন। এমন সময় আল্লাহ তাআলা আর 2-4 বছর যদি এভাবে চলতো, এই দেশ কিন্তু ধ্বংস হয়ে যেত, অর্থনৈতিকভাবেও ধ্বংস হয়ে যেত, সামগ্রিক সকল কাঠামো ধ্বংস হয়ে গেছে প্রায়। জোরে বলো ঠিক কিনা? সব ব্যবস্থাপনা ক্রাফট শেষ, একেবারে শেষ পর্যায়ে এসে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংসের হাত থেকে যেন রহমতের হাত দিয়ে টেনে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহই দয়া করেছেন। এই বিজয় কার থেকে এসেছে? দুনিয়ার কাউকে ক্রেডিট দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ শুকরিয়া আদায় করি। আর আমাদের যে দায়িত্বগুলো আছে, আমাদের যে নীতি নৈতিকতার জায়গা থেকে যে দায়িত্ববোধ আছে, এগুলো যেন আমরা সবাই মিলে পালন করি। যদি এভাবে যদি চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের দেশ একদিন প্রকৃতপক্ষেই সোনার বাংলাদেশে রূপান্তর হবে ইনশাআল্লাহ। খুব কম সময় ইনশাআল্লাহ আমরা আমাদের স্বাধীনতার স্বাদ পাবো। আমরা সবাই বৈষম্যহীন একটি সমাজ পাবো। আমরা সবাই এক একজন প্রকৃত মানুষে পরিণত হব। আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, বিচারিক ব্যবস্থা যদি স্বচ্ছ হয়, ন্যায় ইনসাফ যদি প্রতিষ্ঠা হয়, তাহলে এই দেশ উন্নত হতে কেউ বাধার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। খুব দ্রুত বাংলাদেশ উন্নত বিশ্বে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।